সীমান্তে বিজিবি সৈনিকরা যে মাদকদ্রব্য জব্দ করেছে সেই মাদকদ্রব্যের আনুষ্ঠানিকভাবে আজকে ধ্বংস করা হচ্ছে। একটু আগেই এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এই অঞ্চলের অর্থাৎ কুষ্টিয়া সেক্টরের যিনি সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবিদিন। তো আমি আপনাদেরকে একটু এই মাদকদ্রব্য ধ্বংসের দৃশ্যটা দেখাতে চাই। আপনারা দেখছেন যে এখানে রোলার দিয়ে ফেন্সিডিল মদ যেগুলো আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে। আমি ক্যামেরাটা একটু কাছে নিতে চাই। দর্শক আপনারা দেখছেন বিপুল পরিমাণ ফেন্সিডিল, তারপরে মদ এবং আরও যে সমস্ত মাদকদ্রব্য আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের এই সদর দপ্তরে। এখানে যে পরিমাণ ফেন্সিডিল আছে আমি আরও একটু কাছাকাছি আপনাদের দেখাতে চাই। এগুলো ফেন্সিডিলের বোতল, দূরে দেখছেন যে রোলারের মাধ্যমে এগুলো ধ্বংস করা হচ্ছে। আর এর ঠিক পাশেই এখানে গাঁজা, আফিম, হেরোইন যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো পোড়ানো হচ্ছে, সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। তো আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে যারা আছেন অতিথি হিসাবে, এখানে আমি যখন এসেছি তখন দেখেছি এখানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা জাজের বিচারকগণ এখানে আছেন। তো এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন কর্নেল মারুফুল আবিদিন, যিনি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার। আমরা একটু তার কাছে যেতে চাই, আমরা সেখানে একটু শুনবো যে আসলে কি পরিমাণ মাদক ধ্বংস চলছে এবং মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থানটা কি সীমান্তে, এবং তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই মাদকদ্রব্য, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, সেটি ধ্বংসকরণ অনুষ্ঠান চলছে, আপনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। আসলে এই মাদকের ব্যাপারে সীমান্তে বিজিবির অবস্থান কি, আর আগামী দিনে বিজিবির মেসেজটি কি? মাদকের ব্যাপারে আমাদের মহাপরিচালক মহোদয়, রিজিয়ন কমান্ডার মহোদয় নির্দেশনা জিরো টলারেন্স, এবং বিজিবিও সেই অবস্থানেই আছে। কিন্তু এই বিপুল বর্ডারের অনেক জায়গায় তার কাটার বেড়া নেই এবং মাদকের যে অসীম চাহিদা, সে চাহিদার সাপেক্ষে আপনারা জানবেন যে এই বর্ডার এলাকায় যে এক বোতল ফেন্সিডিলের দাম 400 টাকা, সেটি ঢাকা শহরে 2600 টাকা। অর্থাৎ এই মাদকের চাহিদার নিয়ন্ত্রণটি বিজিবি যথেষ্টই করার চেষ্টা করছে, কিন্তু এই অসীম চাহিদার অন্তরালে এত বেশি মুনাফা পাওয়ার লোভে মানুষজন এত বেশি অ্যাক্টিভ এই কাজটি করাতে, তো সবাইকে আমরা হয়তো ধরতে পারছি না। আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা যেন আমরা একযোগে কাজ করি, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আপনারাও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, শিক্ষক সমাজ, প্রত্যেকটি অভিভাবক মণ্ডলী সবাই মিলে যদি একযোগে দায়িত্ব পালন করে তাদের সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং মাদকের চাহিদাকে সীমিত করতে পারে, এক পর্যায়ে আমরা ইনশাল্লাহ একদিন সম্পূর্ণ মাদক মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ধন্যবাদ। দর্শক মন্ডলী, শুনছিলেন বিজিবির এই অঞ্চলের অর্থাৎ কুষ্টিয়া সেক্টরের যিনি সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন, তিনি বলছিলেন যে আসলে এই মাদকের যে চাহিদার যে বিপুল সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাতে সীমাবদ্ধ রয়েছে বিজিবির লজিস্টিক সাপোর্ট এবং বিজিবির জনবলের যে সীমাবদ্ধতা, সেটি বাড়াতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে এই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। এদেশের রাজনৈতিক সমাজ, এদেশের সুশীল সমাজ, এদেশের সাংস্কৃতিক সমাজ, বিশেষ করে তরুণরা যারা আছে এবং অভিভাবক যারা আছে, তারা সবাই যদি মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করে তাহলে মাদক, এই সর্বনাশা মাদক থেকে হয়তো আমাদের দেশকে রক্ষা করা যাবে, যেটি বিজিবির এই কর্মকর্তা বলছিলেন। আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাই যে এখানে গাঁজা পোড়ানো হচ্ছে, গাঁজা, হেরোইন, আফিম এবং ভারতের যে বিড়ি, যেটি পাতার বিড়ি, সেটিও পোড়ানো হচ্ছে। আমি দেখছি বিজিবির সৈনিকরা এগুলো পোড়াচ্ছেন, আর ঠিক ওই পাশে ফেন্সিডিল এবং মদের বোতল ধ্বংস করা হচ্ছে। তো আজকের এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আমি যদি আপনাদেরকে একটু তথ্যটা জানাই যে গত এক বছরে চুয়াডাঙ্গার যে ৬ ব্যাটালিয়ন বিজিবির, এটি চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা জুড়ে, এই দুটি জেলা জুড়ে চুয়াডাঙ্গা যে সীমান্ত এলাকা, এই ব্যাটালিয়নের অধীনে ১১৩ কিলোমিটার সীমান্ত, সেখানে এই এক বছরে বিজিবি যে মাদক জব্দ করেছে এর মধ্যে ৯,২৭৯ বোতল ফেন্সিডিল, ৩,১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯,০০০ প্রায় ১০,০০০ কেজি হেরোইন, ২,৪০২ কেজি ৪৮০
গ্রাম কোকেন, 11,060 পিস নেশা জাতীয় ট্যাবলেট এবং 1,696 পিস নেশা জাতীয় ইঞ্জেকশন আছে। এই মাদকগুলো ধ্বংস করা হচ্ছে এবং বিজিবি প্রতি বছর আনুষ্ঠানিকভাবে তাদের 1 বছরের যে মাদকের যে চালান তারা জব্দ করে বিজিবি সেগুলো আনুষ্ঠানিকভাবে ধ্বংস করে এবং সেই দৃশ্য আপনারা দেখছেন। চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের এই সদর দপ্তরে গাঁজা পোড়ানো হচ্ছে, হেরোইন পোড়ানো হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু ফেন্সিডিলের চালান যেখানে ধ্বংস করা হচ্ছে সেই জায়গাতে নিয়ে যেতে চাই। দর্শক আপনারা দেখছেন যে এগুলো সবই ফেন্সিডিলের বোতল, যে হাজার হাজার ফেন্সিডিল সীমান্ত গলিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে যেগুলো ঢুকে পড়ছে দেশে, পরবর্তীতে বিজিবি সেগুলো অভিযান চালিয়ে জব্দ করে এবং সেইগুলো এইভাবে ধ্বংস করা হয়। মদ বিজিবি একটি বিষয় হলো এইগুলো কিন্তু দেশের টাকা দিয়েই, দেশের অর্থ দিয়েই মাদক ব্যবসায়ীরা এটি ভারত থেকে নিয়ে আসে, এইটা ধ্বংস করা হয়। এখানে অর্থের যেমন অপচয় তেমন তরুণ সমাজের যে নৈতিক অবক্ষয় এই ফেন্সিডিল এবং এই মদের মাধ্যমে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে রোধ করা উচিত, যেটি বিজিবির কর্মকর্তা বলছিলেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিপুল পরিমাণ ফেন্সিডিল এখানে ধ্বংস করা হচ্ছে রোলার দিয়ে ধ্বংসের পরে এখন সেগুলো আবার বিজিবির সৈনিকরা আরও কাছাকাছি করছেন, আরেকবার এখানে রোলার তুলে দেওয়া হবে এর উপরে, আর ঠিক এই পাশেই গাঁজা পোড়ানো হচ্ছে। তো দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ যেটি দেখাচ্ছিলাম চুয়াডাঙ্গায় 6 ব্যাটালিয়নের সদর দপ্তরে যে মাদক দ্রব্য ধ্বংসের যে অনুষ্ঠান চলছে সেটি আপনারা সরাসরি চ্যানেল 24-এর ক্যামেরায় আপনারা দেখছিলেন। পরবর্তীতে আরও নতুন কোনো আয়োজনে, নতুন কোনো এই ধরনের অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।